নবী পাইয়া আল্লাহর 18,000 মাখলুকাত সবাই খুশি, ঠিক কি না? আসমানও খুশি, জমিনও খুশি, কাবাও খুশি। কাবা কেমন ভাবে মিলাদুন নবী পালন করলো? বলতেছেন কাবা নবী দুনিয়ার বুকে যেই দিন তশরিফ আনলেন সুবহে সাদেকের সময় কাবা জিকির করা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ভান্ডারীরা যেভাবে চুল হেলাইয়া দুলাইয়া ভান্ডারীরা যেভাবে জিকির করে, কাবাও নাকি নড়াচড়া করে জিকির করতে করতে মা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়লো। কিরে কাবা তুই এত জিকির কেন করিস? বলে আজকে রহমতুল লিল আলামিন এসেছে, আমি কাবা খুশি। 360টা মূর্তি ছিল, তারা জিকির করতে করতে মা আমিনার ঘরের দিকে সিজদায় পড়ে গেল। কিরে মূর্তি তোরা কেন খুশি? বলে আমরা তো খোদা নই, আমরা মূর্তি। আখেরি নবী এসেছে, মূর্তিকে বের করা হবে, খানে কাবাকে পাক আর সাফ করা হবে। বড় করে বলেন সুবহান। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর জাহানের মধ্যে সবাই খুশি, কিন্তু বেজার হলো মিস্টার ইবলিশ। মিস্টার এরকম ইবলিশের দালাল আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সাথে তাদের সম্পর্ক হতে পারে? নবী ওলি নাই যেখানে, আমরাও নাই। সবাই বলেন নবী ওলি নাই যেখানে, আমরা নাই। মিলাদুন নবী যেখানে, আমরা আছি। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমরা নবীর পাগল, তাতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন না, কোনো সন্দেহ? কিন্তু খেয়াল রাখতে হবে, আল্লাহকে পাইতে গেলে নবী দরকার, নবীকে পাইতে গেলে ওলি আল্লাহ দরকার, ঠিক কি না? কিন্তু বর্তমানে আমাদের সমাজে কতগুলা মানুষ আছে যারা সব মানে কিন্তু ওলি আল্লাহ। জোরে বলেন না, ওলি আল্লাহ ওসিলা। তারা ওসিলাকে বলে বেদাত আর শিরিক। নাউজুবিল্লাহ বলে না। আচ্ছা ওসিলাকে বেদাত আর শিরিক, ওসিলাকে বেদাত শিরিক বলা যাবে? কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাকে একজন আয়েশা বললেন, হুজুর আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ দিয়েছেন, এরপরেও কেন ওসিলা দরকার? আমি বললাম বাবা ওসিলা কেন দরকার তুমি জানতে চাও? বললেন হ্যাঁ আমরা জানতে চাই, কারণ ওসিলা নেওয়া বেদাত, ওসিলা ধরা বেদাত। আমি বললাম তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, আমার একটা প্রশ্নের উত্তর তুমি যদি দাও আমিও কালকে থেকে তোমার দলের মধ্যে নাম লেখায় নিব। বললেন একটা প্রশ্নের উত্তর যদি দেই নাম লেখায় নিবেন, ওয়াদা? আমি বললাম ওয়াদা। বললেন প্রশ্নটা করেন। আমি বললাম অসুখ, আমরা যে অসুস্থ হই, এই যে গত 1 মাস পর্যন্ত ঘরে ঘরে জ্বর, ঠিক কিনা? আবার এমন জ্বর যেই অসুখ জ্বরটা হইলে মনে হয় যেন গিরায় গিরায় হাতুড়ি দিয়া পিটানো হয়েছে, ঠিক কিনা? আনকমন জ্বর। আচ্ছা বলেন তো অসুখ দেওয়ার মালিক কে? আবার ভালো করেন কে? কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য কোথায় যান? না আল্লাহর কাছে যাও। আল্লাহ আসমানতুন প্রেসক্রিপশন লিখি দেয়। আমি তাকে বললাম অসুখ দেয় আল্লাহ, ভালো করেন আল্লাহ, তুমি ডাক্তারের কাছে কেন যাও? তিনি বললেন মাওলানা আমরা বিশ্বাস করি ভালো করবেন আল্লাহ, আর ডাক্তার হলো ওসিলা। আমি বললাম ভাই মুলাকাত করো, আমার সাথে মুসাফা মুআনাকা করো, তোমার আকীদা আমার আকীদা মিলে গেছে, ভালো করবেন আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। ওরে দিবেন আল্লাহ, আর গৌসুল আযম মাইজ ভান্ডারী হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর কোন সন্দেহ আছে?
আর কোন ঝগড়া আছে? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম সালাতুনিয়া। আমি বললাম তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও, আমরা ওই কারণে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাই। তুমি শরীরের চিকিৎসা নিতে যাও, আমরা কলবের চিকিৎসা নিতে যাই। তোমারও বিশ্বাস ভালো করবেন আল্লাহ, আমারও বিশ্বাস ভালো করবেন আল্লাহ। তোমার বিশ্বাস হলো ডাক্তার ওসিলা, আমার বিশ্বাস হলো গৌসুল আজম মাইজভান্ডারী ওসিলা, ঠিক কি না? অস্বীকার করার কোন সুযোগ আছে? এই জন্য তো আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া ঘোষণাকার, ইয়া আইয়ুহাল্লাযীনা জোরে বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইমানদারদেরকে বলেছেন। আচ্ছা বলেন তো, মুসলমান না হইলে কি ইমানদার হওয়া যায়? আগে মুসলমান হয়, ইবাদত বন্দেগী কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করে ইমানদার হয়, ঠিক কি না? আল্লাহ মুসলমানদেরকে বলেন নাই, কারণ মুসলমানরা ওলির কাছে যাবে না, এরকম মুসলমান আছে না নাই? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নামাজও ঠিক, যারা রোজাও ঠিক, যাদের হজও ঠিক, যাদের যাকাতও ঠিক, তাদেরকে ঈমানদার বলা হয়। নামাজ রোজা হজ যাকাত পালন করার পরেও আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। কারণ শয়তান হলো বড় মৌলবী, শয়তান হলো বড় আলেম। সৈয়দুল মালাইকা ছিল, সে বলতেছে আমি অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেডিং জমা, ঠিক কিনা? অস্ত্র জমা দিয়েছেন কিন্তু ট্রেডিং জমা দেয় নাই। ওই ইবলিস বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি টেনে টেনে সিরাতুল মুস্তাকিম থেকে আমি শয়তানের রাস্তায় আনবো। আল্লাহ বুঝাইতে চাইলেন এই ইবলিস সবার ঈমান নিয়ে টানাটানি করতে পারবি, কিন্তু কতগুলা আমি আল্লাহর পাগল আছে যারা গৌসুল আজম মাইজভান্ডারীর মতো ওলি আল্লাহর পাগল, যারা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারের মতো ওলি আল্লাহর পাগল, যারা বিশ্বওয়ালি
সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারের মতো ওলি আল্লাহর পাগল, জোহাদিয়ার মতো ওলি আল্লাহর পাগল, বিভিন্ন আউলি কিরামের পাগল, এই রকম কতগুলা পাগল রয়েছে। তারা তো ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাবে। সবার ঈমান নিয়ে টানাটানি করলো, আমার ওলির প্রেমিকের কাছে তুই যাইতে পারবি না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী বনে যাও। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়র বলেন, আরে খোদা পাইবার আশা আশা আছে না নাই? জোয়ান ফুয়া তো গুম হইবার আশা, গুম যাই তো হতে বাপে বিয়ে করাই দিব, কিন্তু খোদুন আছে আশা খান। জোরে বলেন না কার? এই জন্য শায়র বলে খোদা পাইবার আশা যার, আর নবী পাইবার আশা যার, ও তোর খোদা পাইবার আশা যার, ও তোর নবী পাইবার আশা যার, ও তোর আজকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজবান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া এই জন্য শায়র বলেন মুমিনগণ চলো মাইজবান্ডার, মুমিনগণ চলো মাইজবান্ডার, মাইজবান্ডার দরবারে গেলে, মাইজবান্ডার দরবারে গেলে মিলে খুদার দিদার। চলো গো মুমিন মাইজবান্ডার, চলো গো মুমিন মাইজবান্ডার। সুবহানাল্লাহ বলেন। কারণ ওলি আল্লাহর দরবার হলো কাকে পাওয়ার জায়গা? জোরে বলেন না কাকে পাওয়ার জায়গা? এই জন্য ওসিলা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। অনেকে বলেন হুজুর আমি ওসিলাই তো মানি না। আমি বললাম কেমন মানো না? বলে কোনো ওসিলাই মানা যাবে না। বুকের মধ্যে নিয়ত বাঁধে কতগুলো হাফ লেডিস আছে না নাই? হেতে মরত তোলা নিয়ত বাঁধে কোথায়? কি লেডিস? কি লেডিস? যেগুলো নামাজিতে কেউ খালতো ভাই তালতো ভাই আছে মাল্লা। কি লেডিস? এরকম আছে না নাই? ছেলেরা নিয়ত বাঁধে নাভির নিচে তাহাতা সুররা। কিসের নিচে? কেন? ছেলেদের সেনসিটিভ জায়গা হলো নাভির নিচে, মেয়েদের সেনসিটিভ জায়গা হলো কোথায়? সিনার মধ্যে। এই জন্য মেয়েরা হাত দেয় কোথায়? সিনায়। আর ছেলেরা হাত দেয় নাভির নিচে। কারণ আল্লাহর দরবারে আজিজি ইনকিসারি আদব মোহাব্বতের সাথে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এখন এক ফাদে উত্তরে, এক ফাদে দক্ষিণে, মোটামুটি মাঝখান দিয়ে আনারে রাডে কতুন টেঙে কিবুত কতুন তাকে দেখ ওই রোডও দিয়ে আড়ি গেলে কত আন নিছে দি যা উনার কিবুত কয় দেয় দিয়ে বুঝ না এক ট্যাঙ্ক দে দে রোডের এফারে এক ট্যাঙ্ক দে দে ওই বেরা কত বনফু তাই আন নিছে দি যা যাইলে তো ভাই বনফু করে এলে কতুন আছে না নাই? এগুলো বুতুতুন কম ন, এগুলো বুতুতুন কম ন, এরকম আছে না নাই? আমাকে একজন বলে হুজুর আমাদের শায়েখ, তাদের কি শায়েখ বলেছে ওসিলা মুখে আনাও যাবে না, শিরিক। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম কেন? তুমি সব ওসিলাকে অস্বীকার করতে পারবো যে আমি কোনো ওসিলা মানি না। কে বলেছে? শায়েখ বলেছে। আর রেডাইলে শায়েখ করে লাল শাক দিয়ে রে রোন ইসনি সুরু নদী বাজি বাজি এলে শায়েখ করে আরা কি করি বেলায় খাই বেলায়, ঠিক কি না? এই শায়েখ নাকি বলেছে কোনো ওসিলাই মানা যাবে। আমি বললাম ঠিক আছে ওসিলা মানা যাবে না, অসুবিধা নাই। আচ্ছা বলেন তো আপনার দুই কাঁধে দুইজন কে আছে? আসেনি? বিশ্বাস আসেনি? আপনি আমানতু বিল্লাহি যখন বলেছেন সেখানে ওয়া মালাইকাতাহু বলেছেন কিনা? আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আসেনি? ফেরেশতা না মানলে ঈমান থাকবে? আচ্ছা দুই কাঁধে দুইজন আছে, আওয়ামী লীগ বিএনপি কে আছে? যে কেরাবান। এই দুইজনের কাজ কি? কি লেখে? একজন লেখে নেকি আর একজন লেখে বদি, ঠিক কিনা? একজন লেখে ভালো কর্ম আর একজন লেখে
খারাপ কর্ম। আচ্ছা বলুন তো, আমার নেকি বদির হিসাব কি আল্লাহর কাছে নাই? না, নাই মনে হয়। কেউ যদি বলে যে আমার নেকি বদির হিসাব আল্লাহ রাখতে পারে না, এই জন্য ম্যানেজার দিছে, নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান থাকবে। আল্লাহ আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিলেন, কিরামান কাতিবিন। আল্লাহ হিসাব তো আপনি জানেন, আমার নেকি বদি সম্পর্কে আপনি জানেন, কিন্তু আমার দুই কাঁধে দুইজন কেন ফেরেশতা দিলেন? আল্লাহ বললেন এটা হলো এমন এক সিস্টেম, এটার নামই হলো ওসিলা। হিসাব আমি আল্লাহ রাখি, কিন্তু দুইজন ম্যানেজারকে ওসিলা বানায়া দিলাম। বড় করে বলেন সুবহান। ওসিলা আছে না নাই? বনফুদ না মানিলো খাঁদো দুও ওসিলা লই ঘুরে, খাঁদো দুও ওসিলা লই নগরী হনো উপায়। আজকে আরেকটা কথা বলি, কিরামান কাতিবিন কাজ শুধু একটা করেন না, কাজ করেন কয়টা? তারা হাত দিয়ে লিখেন আর জবান দিয়ে দরুদে মুস্তাফা পড়েন। কারণ কি জানেন? ওনাদের কি ফেরেশতাদের কোনো গুনাহ আছে? তাদের গুনাহ নাই। দরুদ কেন পড়েন? কারণ শুধু দরুদ আমরা পড়ি তা নয়, আসমান জমিন আরশ কুরসি তরু লতা সবাই নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলে। আমরাও দরুদ পড়ি কি পড়ি না? এজন্য শায়রে বলেন, দরুদ শরীফ যে বা পড়ে 10 গুনাহ জড়িয়া পড়ে। দরুদ শরীফ যেই বা পড়ে 10 গুনাহ জড়িয়া পড়ে। হায়রে 10 নেকি লেখা হবে আমলের মাজার। হায়রে 10 নেকি লেখা হবে আমলের মাজার। দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বারে। হায়রে দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার। দরুদ পড়লে খুশি হবেন পাকে পরবার। দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার। সালাতুনিয়া। এখন হে মৌলবী ওসিলা মানে না, কিন্তু তার কাঁধে কি দিছে? হেতে এটারে নামাইতে পারেন, হেতে দেখলে না নামাইবো, ঠিক কি না? তাহলে আল্লাহ হিসাব রাখতে পারেন, কিন্তু দুই কাঁধে দুইজন ফেরেশতা কি দিছেন? আল্লাহ না দিলেও পারতেন। কেন দিছেন? কই ওসিলা নামাই না কোনো উপায়। আচ্ছা বলেন তো, মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের সময় আল্লাহ আসবে নাকি আজরাইল? কে আসবে? আজরাইল আসবে। কেন? আল্লাহ কি মৌত দিতে পারে না? তা আজরাইলের কি দরকার? আল্লাহ কয় এটাই ওসিলা। এটা কি? আমি আল্লাহ ডাইরেক্ট দিতে পারি মৌত, কিন্তু ডাইরেক্ট দেই না। আমি আমার ফেরেশতা পাঠাই ওসিলা, যাতে ওসিলা নামাই না কোনো উপায়। জোরে বলেন না, কোনো উপায়। তাহলে মৌতের টাইমে আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন, ওই সিস্টেমের নাম হলো মালাকুল মৌত, আর ওই মালাকুল মৌত হলো ওসিলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কবরে যখন যাবেন, অন্ধকার কবরে যখন আপনাকে নেওয়া হবে, ওই কবরে কি তোষক, বালিশ, কম্বল, রজাই, এসি, ডিসি, এই ফেসবুক, এই বুক, ইউটিউব সব কি দেওয়া হবে? জোরে বলেন না হবে? আপনি যেই দিন কবরে যাবেন, সাদা কাফনের কাপড় ছাড়া নেওয়ার মতো কোনো সম্পদ নাই। একমাত্র আপনার দুইটা জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবেন। একটা হলো ওয়া কুলুবিকুম, আর একটা হলো ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ বলেন। একটা হলো পরিষ্কার কলব, বলে না পরিষ্কার কলব, আর একটা হলো নেক আমল। এই দুইটা জিনিস ছাড়া নেওয়ার মতো আর কিছুই। কাফনের কাপড় তো সাদা, কিন্তু কলবটারও তো সাদা বানাইতে, জোরে বলে না, সাদা বানাইতে। এই জন্য আমার নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন।
এটা তরজমাটা একটু করে বলে দিব, বলবো? আচ্ছা, একটা মাইজবান্ডারের কালাম দিয়ে তরজমাটা করে দিই। আয়না বসাইয়া দে মোর, বোধ কেউ মনে করতো মাইজবান্ডারের কালামুন ভাই ভাই আসি, এগুলো সব কোরআন হাদিসের। হ্যাঁ, তবে যোগ্য ব্যক্তির জবানে যাই না বিদায় এগুলা সুন্দর করে তাজিমের সাথে পড়া হয় না। এগুলার তাজিম আপনারা যদি কোথাও দেখেন, কোন প্যাকেজ অনুষ্ঠানে, কোন মেহেদি নামের অনুষ্ঠান দিয়ে এই মাইজবান্ডারি কালামগুলা পড়তেছে, হ্যাঁ সে এমনি করুক, গণতন্ত্রের দেশ, আমি তাকে বাধা দেওয়ার অধিকার নাই। তবে হ্যাঁ, তাকে সংশোধন করার অধিকার আমার, বুঝানোর অধিকার আমার। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে পরামর্শ দেওয়া, ভালো কাজে তাকে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করার অধিকার আছে। এই জায়গায় যদি দেখেন যে মাইজবান্ডারি কালামগুলোকে বিকৃত করা হচ্ছে, যে যেখানে থাকেন সেখানে বাধা দেওয়াটা আপনার দায়িত্ব, ঠিক কি না? এই জন্য মাইজবান্ডারি কালামগুলো আমরা যেখানে সেখানে পড়ি না, যেই সব স্থানে পড়ি না, আমরা এই কালামগুলো যখন পড়ি আশিকদের স্থানে পড়া হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য এটা তরজমা হলো, আয়না বসাইয়া দে মোর কলম, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়না রে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়না রে, আয়না বসাইয়া দে মোর কলম, ঠিক না? আমার বাবা আল হাসানি, যার কাছে মারফতের খনি, আমার বাবা আল হাসানি, হর যার কাছে মারফতের খনি, কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর, কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর, আয়না বসাইয়া দে মোর। আমার নবী বলেন, তোর ওই কলব নামের জায়গায় এক টুকরা মাংস আছে, মাংস ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা পবিত্র হলে তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হবে। ওয়া ইজাল ফাসাদাত, এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু কেউ পবিত্র করতে পারবে না, অপবিত্রই রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরার নাম কি? আমার নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব, কলব, কলব। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে নেওয়া যাবে কয়টা জিনিস? একটা হলো পরিষ্কার কলব, আর একটা হলো নেক আমল। জোরে বলেন না নেক। আচ্ছা বলেন তো, এই পরিষ্কার কলব আর নেক আমল যাই নিয়ে যান না কেন? রাসূলে পাক বলেন, তোমার কবরে মালাকানে দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? তোমাকে বসাবে, বসাইয়া সওয়াল জবাব করবে। এক নাম্বার হলো মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। সুবহানাল্লাহ। ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব চলবে যে মোটা মোটা বাঁশ। কি বাঁশ? বেরগে বাঁশ বলে হতে বাস দেখো তোর মাইছে এটা বেরগে বাঁশ চিনে। কি বেরগে? কেনা বেরগে বলে হতে সাচ্চে না সাচ্চে? সাচ্চে দি চলিব দে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলে না, যেমন কর্ম তেমন ফল। ওই কবরের মধ্যে প্রশ্নগুলা কি আল্লাহ করবে না ফেরেশতা করবে? নাম কি? এই দুইজন ফেরেশতার নাম হলো মুনকির নকির। বসাইয়া প্রশ্ন করবে কয়টা? এই তিনটা প্রশ্ন করলে ফাঁস, করলে ফাঁস, না হলে সর্ব চলবে মোটা মোটা কি বাস? বেরগে বাস। কি সাইচ্ছে না সাইচ্ছে? আর যদি আপনি পাস করেন, ফিডের মধ্যে হাত বুলায় বলবে সাব্বাস সাব্বাস। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমি কি নেককার না বদকার, আমি কি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ কি জানে না? তো ফেরেশতা পাঠানোর কি দরকার কবরে? আল্লাহ কয় আমি জানি, কিন্তু যে গাদারা ওসিলা মানে না, হেতা করে ওসিলা দেখাই, দেখ আমি জানি তুই জান্নাতি না জাহান্নামী, তারপরও তোকে ফেরেশতার ওসিলা দিয়ে প্রশ্ন করছি। বড় করে বলে সুবহানাল্লাহ।
ঠিক কি না? ওসিলাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? কিয়ামত আল্লাহর হুকুম ছাড়া হবে? পৃথিবীর সবাই মিলে যদি পারমাণবিক অস্ত্র সব ফুটাইয়া দেয়, দেশ ধ্বংস হবে, কিন্তু কিয়ামত হবে যতক্ষণ কে চাইবে না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহু আকবার বলেন। বিকট একটা শব্দ হবে। শব্দটা কি? তাফসীরের মধ্যে লেখেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কি দিবেন? ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কি বের হবে? আওয়াজ। আওয়াজ যখন বের হবে, ইজা জুলজিলাতিল আরদু, জমিনটা কাঁপতে কাঁপতে ভূমিকম্প হয়ে 40 গজ নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি 40 গজ নিচে যাবে, তছনছ হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠবে, চন্দ্র তারা গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যাবে। এই কিয়ামতের সময় ফু দিবেন কে? হযরত ইসরাফিল। কেন? কিয়ামত কি আল্লাহ করতে পারে না? তো ম্যানেজার কি দরকার? এটার নাম ওসিলা। এটার নাম কি? ওসিলা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এখানে ওসিলা দিয়েছেন আল্লাহ, না মাইনা কোনো উপায় আছে? আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না? কি পাল্লা? কিসের পাল্লা? এখানে কি মাপা হয়? নেকি। কেন আল্লাহ কি জানে না আমার নেকি কি বদি কি? তো পাল্লা কেন দিল? এটার নাম, জোরে বলেন না, এটার নাম এ ওসিলা। না মাইনা কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে ওসিলা দিচ্ছে। কেমন ওসিলা? বলতেছেন মিজান নামের পাল্লা আমি তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। এই পাল্লার মধ্যে তোমার নেকি আর বদি হিসাব করা হবে। আর এই নেকি আর বদি যখন হিসাব করা হবে, এই নেকি বদির হিসাব তো আল্লাহর কাছে আছে। আল্লাহ বললেন, হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু যারা ওসিলা মানে না তাদেরকে বোঝানোর জন্য আমি একটা মিজান নামের পাল্লা দিলাম। যদিও বা মিজান শব্দের অর্থ হলো পাল্লা, ওই পাল্লা দিয়া মাপবো। আমি জানার পরেও মাপবো, কারণ জানি আমি আল্লাহ। মিজান হচ্ছে ওসিলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই মিজানকে অস্বীকার করার কোন সুযোগ আছে? আর জোরে বলেন না সুযোগ আছে? এই জন্য বাবা ওসিলাকে অস্বীকার করা যাবে না। এই ওসিলার কথা আল্লাহ কোরআনে বলেছেন, যেইভাবে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, এই জন্য আমরা নামাজ পড়ি। যেই রকম রোজার কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য আমরা রোজা রাখি। যেইভাবে আল্লাহ হজের কথা কোরআনে বলেছেন, এই জন্য আমরা হজ করি। যেইভাবে আল্লাহ যাকাতের কথা কোরআনে বলেছেন, এই জন্য আমরা যাকাত দেই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন বলে, অন্য আয়াতে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা বলে আল্লাহ আমাদেরকে ওসিলা ধরার জন্য নির্দেশ দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরেও অনেকে ওসিলা মানে না, আর কম থাকবে, এগুলা যাবে না। কয়লা ধুইলে, জোরে বলেন না, ময়লা। এই জন্য শায়র বলেন, ওই আমি বলবো কি ওরে শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। ওই আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আরে বহুরূপী রং বাজারে মন থাকে না, মনের ঘরে বহুরূপী রং বাজারে মন থাকে না, মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে, রূপ দেখাইয়া প্রাণে মারে,
আরে লাগাইয়া দান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা। আরে আগে ছাড়ো মায়াপুরী দেবে যদি পর পারি, আগে ছাড়ো মায়াপুরী দেবে যদি পর পারি। চেয়ে দেখ তুই মন ব্যাপারী, চেয়ে দেখ তুই মন ব্যাপারী, বেলা নাই রে সন্ধ্যা এই দুনিয়া মায়ার জালে, এই দুনিয়া মায়ার জালে। আরে চেতন গুরুর সঙ্গদর হায়রা মরার আগে আরেকবার মর, কামেল পীরের সঙ্গদর মরার আগে আরেকবার মর। নিজের কাজ নিজে কর, নিজের কাজ নিজে কর, করুক লোকে নিন্দা এই দুনিয়া মায়ার জালে, এই দুনিয়া মায়ার জালে। আগে পারে রাস্তা খোঁজো দিন থাকিতে মুর্শিদ বজ, আগে পারে রাস্তা খোঁজো দিন থাকিতে মুর্শিদ বজ। সময় থাকতে পাগল সাজো, সময় থাকতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। সুবহানাল্লাহ। এই কালামের ভিতর দিয়ে কত কথা যে বলে ফেলছি, যারা বুঝিলে হয়তো বুঝিলে বুঝ পাতা, ন বুঝিলে কি বাতা হুয়া কচু বাতা হত দিবে, এরকম আছে না নাই? তাহলে ওসিলা লাগবে। পরকাল যদি মানেন ওসিলা ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য বাবা আল্লাহর বলির কদম তোমরা ছাইরো না।